নাতিনি বড়ই খা হাতে লইয়া নুন খেল ভাঙিয়া বইছে নাতিনি বড়ই গাছতুন নাতিনি বড়ই খা হাতে লইয়া নুন খেল ভাঙিয়া বইছে নাতিনি বড়ই গাছতুন নাতিনি বড়ই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে শেফালী ঘোষ, আমাদের স্বনামধন্য শিল্পী শেফালী ঘোষ, আঞ্চলিক গানের যিনি মুকুটহীন সম্রাজ্ঞী ছিলেন, তাকে নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তার গ্রামের বাড়ি কোথায়, তার গ্রামের বাড়ির যে পরিবেশ পরিস্থিতি, জরাজীর্ণ একটা অবস্থা, সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম। সেই প্রতিবেদনটিতে অনেক আমরা সাড়া পেয়েছি এবং আমাদেরকে অনেকে অনুরোধ করেছে যে আপনারা এই শেফালী ঘোষের উপর আরও কয়েকটি ভিডিও নির্মাণ করুন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে শেফালী ঘোষের চট্টগ্রাম শহরে যে বাড়িটা রয়েছে, চট্টগ্রাম শহরে তার যে বাড়িটি রয়েছে, সেই যে বাড়িটিতে তিনি থাকতেন আর কি চট্টগ্রাম শহরে, সেই বাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো এবং এখানকার যে বর্তমান কন্ডিশন, তার স্মৃতি বিজড়িত কিছু বিষয় আশা করি আমরা শেয়ার করতে পারবো আপনাদের সাথে। আমরা আপনাদের প্রথম এই যে পার্ট যেটি শেফালী ঘোষের উপর আমরা নির্মাণ করেছি, সেটিতে যথেষ্ট সাড়া পাওয়ার কারণে আমরা অনুপ্রাণিত হয়ে আজকে এই শেফালী ঘোষের চট্টগ্রাম শহরে বাড়ি নিয়ে আরেকটি প্রতিবেদন নির্মাণ করছি। তো অশেষদার বাবা, আমরা আগেই বলেছি, শেফালী ঘোষের খুব কাছাকাছি ছিলেন, শেফালী ঘোষের শিক্ষক ছিলেন এবং শেফালী ঘোষের অনেক গান অশেষদার বাবা শ্রদ্ধ মনোরঞ্জন দাস লিখেছেন। তো এই ব্যাপারে অশেষদা কিছু বলেন যে আসলে আমরা আজকে কি করতে যাচ্ছি এবং আমাদের উদ্দেশ্যটা কি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে শেফালী ঘোষের যে বর্তমান শহরে, চিটাং শহরের মধ্যে উনি থাকতো, নন্দনকানন লোকনাথ বাবার মন্দিরের পাশে ওনার বাসাটা, ছোট্ট একটা বাসা আছে। ওনার একটা ছোট্ট ছেলে ছিল, উনি প্রয়াত। আজকে আমরা ওনার যে শহরের যে বাসভবনটা আছে, ওই বাসভবন নিয়ে আবার একটা ভিডিও নির্মাণ করতে যাচ্ছি। আচ্ছা, আশা করি আপনাদের এটা ভালো লাগতে পারে, এই আশা ব্যক্ত করি। আমরা এখন বন্ধুরা বসে আছি ডিসি হিলে বসে আছি। এই যে দেখতে পাচ্ছেন ডিসি হিলের চারপাশের পরিবেশ। তো আমাদের পেছনেই নন্দনকানন গলি দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এই পাহাড়িকা স্কুলের পিছন দিয়ে আমাদেরকে চলে যেতে হবে শ্রদ্ধেয় শিল্পী শেফালী ঘোষের বাসায়। সেখানে গিয়েই আমরা প্রতিবেদনটা নির্মাণ করব। উনি আসলে স্বাধীনতার শিল্পী, একজন মুক্তিযুদ্ধ শিল্পী, এক সময়ে খুব জনপ্রিয় ছিল। আচ্ছা, চট্টগ্রামে, এমনকি বাংলাদেশ না, সুদূর মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, দুবাই। আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, মেঘলা দিন। এই মেঘলা দিনে আমরা শ্রদ্ধেয় শিল্পী শেফালী ঘোষের উপর এই ভিডিওটি নির্মাণ করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এটি হচ্ছে বন্ধুরা চট্টগ্রামের ডিসি হিল পার্ক। এর পাশে সুন্দর করে মঞ্চের মতো করে সাজানো হয়েছে, অনেকটা গ্রিক নাট্যমঞ্চের মতো করে সাজানো। এটি নিয়ে খুব সুন্দর একটি দীর্ঘায়িত ভিডিও, এর তথ্যবহুল ভিডিও পরবর্তীতে আমরা হাজির করব। শেফালী ঘোষের শহরের বাড়িতে যাওয়ার আগে আমরা ডিসি হিলটা একটু দেখালাম। পাহাড়িকা স্কুলের পাশ দিয়ে ডিসি হিলের অপোজিটে যে রাস্তাটি ভেতরের দিকে চলে গেছে, এই রাস্তাটি ধরে আমরা যাচ্ছি শ্রদ্ধেয় শিল্পী শেফালী ঘোষের বাসায়। এই যে লোকনাথ ধামটি দেখতে পাচ্ছেন, এই লোকনাথ ধামটি মূলত এখানেই শেফালী ঘোষের বাড়িটা ছিল।
মানে বাসাটা ছিল, শহরের বাসাটা। এখন ওনাদের কেউ এর ভিতরে, এখন এখানে ওনাদের কেউ, ওনার আত্মীয় স্বজন কেউ থাকে না। একটা ছেলে ছিল, ছেলেটাও মারা গেছে। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে চাকরি করতো, আপনাদেরকে আগেই বলেছি। এই যে লোকনাথ ধাম থেকে লোকজন প্রার্থনা করে বেরোচ্ছে, পুজো করে বেরোচ্ছে। আমরা এখন ভেতরে প্রবেশ করছি, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। শেফালি ঘোষ ছিল না শিল্পী, ওনার ঘরে কে থাকে? ওনার ঘর কোনটা? এটা না, এটাই তো, এখানেই তো থাকে। ওইটা 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 ওইটাই তো, হ্যাঁ। ও, তাহলে এখন তো কেউ থাকে না। হ্যাঁ, কেউ থাকে না। আচ্ছা, ওই যে বন্ধুরা হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, এই যে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, ইস্কন মন্দির ভেতরে যে চলে গেছে ডান পাশে, এইদিকেই ছিল শেফালি ঘোষের বাড়ি। এই ঘরটা ছিল, এই ঘরটা, এই ঘরটাই, এই ঘরটাতে শেফালি ঘোষ, এই ঘরটাতে, এই ঘরটাতে এই শেফালি ঘোষ থাকতেন বন্ধুরা। যেখানে এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ লেখা রয়েছে, এখানে থাকতো, এই ঘরটাতেই থাকতেন উনি। কি বলেন অশেষ দা? হ্যাঁ হ্যাঁ, এখানে তো অশেষ দা কি এখানে এসেছিলেন উনি জীবিত থাকতে? তার মধ্যে আগের এক সময় থাকতো, আজকে থেকে 10-12 বছর আগে আমাদের প্রখ্যাত শিল্পী শেফালি ঘোষ এখানে বসবাস করতো, তার ছেলে সহ, ওনার স্বামী সহ। নন্দনকানন পাশে এখানে লোকনাথ বাবার মন্দির, লোকনাথ বাবার মন্দির এখানে পাশেই রয়েছে। উৎসব হয় এখন। শ্রদ্ধা শিল্পী শেফালি ঘোষের এক প্রতিবেশী, যিনি ছোটবেলা থেকে দেখেছিলেন শেফালি ঘোষকে, তিনি স্মৃতিচারণ করলেন কিছুটা। আমরা অনেক সাড়া পেয়েছি, অনেক মানুষের, হাজার হাজার মানুষের সাড়া পেলাম। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু কথা বলি। মানে শেফালি ঘোষকে কেমন দেখছেন, মানে মানুষ হিসেবে আর গায়িকা হিসেবে? গায়িকা হিসেবে আর আপনার সাথে সম্পর্কটা কেমন ছিল? আমার সাথে সম্পর্ক খুবই ভালো ছিল। উনি গায়িকা হিসাবে ওনার কোনো অহংকার ছিল না। উনি গরিব গুণাকে সবাইকে দেখতে পারতেন। আপনার নামটা কি? আমার নাম কৃষ্ণা দাস। আপনাদের নিজস্ব না এটা? হ্যাঁ, আমাদের। আচ্ছা, হ্যাঁ, ওনাকে বলতে দেন। তারপর আর আপনাদের সাথে সবসময় ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ, সবসময় ভালো সম্পর্ক। এখানে কি গানের আসর বসতো? হ্যাঁ, আমরা যেতাম না, আমরা গান শুনতে যেতাম। উনার গানে যে আমরা যে এত মুগ্ধ হয়ে যেতাম বলার মতো না। আচ্ছা, ওনার সাথে তো শ্যাম সুন্দর বৈষ্ণব, উনিও গান। সবাই আসতো, শ্যাম সুন্দর বৈষ্ণব, অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ তো উনার হাতেই বড় হলো। তারপরে কুমার বিশ্বজিৎ, তারপরে আলী তাহের আসছিল না, ওইটা পঙ্কজ বৈদ্য। তারপরে মারা গেল যে সুবীর নন্দী, তপন চৌধুরী আসতো, সবাই আসতো, ঢাকা থেকে যারা আসতো সবাই আসতো। তপন চৌধুরীর বড় মেয়ে বাসা এখানে পাথর, তপন চৌধুরী, সৈকত দাস, ওরা সবাই আসতো। আর কল্পনা নালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনি তাহলে ওই ওনাকে ছোটবেলা থেকেই দেখছেন? আমার জন্ম এখানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওনাকে যে উনি তো তখন খুব ওনার নাম ডাক ছিল, তো মনে করেন এলাকার মধ্যে কোনো সমস্যা হলে উনি কি সবসময় আগে যেতেন? সবসময় ওনার হেল্প পেতাম আমরা। আচ্ছা আচ্ছা, মানে উনি একজন মহিলা ছিল যে, মানে উনি নারী হিসেবে খুবই ভালো মহিলা ছিল। আচ্ছা আচ্ছা। লন্ডন বলেন, তারপরে আমেরিকা বলেন, উনাকে তো সবাই পছন্দ করে। একটি বিষয় বন্ধুরা বলতে চাই, সেটি হচ্ছে শেফালি ঘোষকে নিয়ে আমরা এর আগেও একটি ভিডিও নির্মাণ করেছি। সেই ভিডিওটি আমরা অনেক সাড়া পেয়েছি আপনাদের দর্শকদের। ভিডিওটি যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটি উঠবে স্ক্রিনে, সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটি যেহেতু ট্রাভেলিং নিয়ে, মানে ঘোরাফেরা, এর পাশাপাশি আমরা খাদ্যাভ্যাস, বাংলাদেশের যে সমস্ত খাবার দাবার, সে খাবার দাবারের মধ্যে যে বৈচিত্র্য, সেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে মাঝে মধ্যেই ফুটিয়ে তুলেছি। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন তারা বুঝতে পারবেন। আর আমরা যখন গ্রাম বাংলায় যাই, সেখানকার খাবারও ট্রাই করি এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ঘোরাফেরা, খাবার দাবার, এর পাশাপাশি খুব স্বাভাবিকভাবে আমরা যখন ঘুরতে যাই, বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য শিল্পীরা রয়েছেন তাদের বাড়িগুলো আমরা ইন ফিউচারে দেখানোর চেষ্টা করব। শুধু শেফালি ঘোষ নয়, আরও অন্যান্য স্বনামধন্য শিল্পী, কবি, সাহিত্যিক যারা বাংলাদেশকে
বিশ্বের দরবারে তুলে ধরেছেন। সে সমস্ত শিল্পীদের বাসস্থান, তাদের খাবার দাবার কেমন ছিল, তাদের জীবনধারা কেমন ছিল, সেগুলো পরবর্তীতে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে আমাদের কাজটি করা আমাদের জন্য খুবই সহজ হবে, সুবিধা হবে আমাদের জন্য। তাই আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান, আর কি কি জানতে চান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। সবাইকে ধন্যবাদ।